অবস্থা গো এ বাবা কোথায় আরে পুরো কলকাতা স্টাইল ফুচকা পেয়ে গেছি। সো হাই বন্ধুরা, গুড মর্নিং। এক্স্যাক্ট এখন বাজে হচ্ছে 4:51। আমার আজকের একটা টাটকা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর। রাতুলের জয়পুরে চাকরির জন্য জয়েনিং আছে, মাঝখানেও কয়েকদিনের জন্য আসলো ছুটিতে। তো ওই সময় টাইয়ের প্রচণ্ড ইচ্ছে যে ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হোক, বাট সেই সময় এত সংসারে কাজ থাকে যে অবভিয়াসলি হয়নি। তো এখন একটুখানি বার হয়েছি, ওই যাচ্ছি, ওই দিন 7 মতো থাকবো এবং সেখান থেকে আমি 19তে ব্যাক করছি উইথ টাই। আর রাতুল তো ওইখানে এখন থেকে যাবে, হচ্ছে ব্যাপার। আর এদিকে মেয়ে আছে এখানে। সো এনিওয়ে যাই, 4:51 বাজে জার্নি স্টার্ট করলাম। সফরটাতে যেরম হবে সমস্ত কিছু শেয়ার করব। আর আমার ব্লগগুলো আসতে একটুখানি লেট হবে, বাট আসবে সব ঠিক মতো। যাওয়া যাক, চলো। সো দিস ইজ মাই অ্যাটার। এই হচ্ছে আমার আসল জিনিস। সমস্ত এরপর এখানটাতে হয়েছিল সে সাংঘাতিক একদম ট্রাফিক জ্যাম, বিভৎস, মানে একটা হয়েছিল অ্যাক্সিডেন্ট। সে অ্যাক্সিডেন্টটার জন্য এই রাস্তাটা মানে 3.5 ঘন্টা ধরে আমাদের এখানে যা স্ট্যান্ড স্টিল থেমে থাকতে হয়েছিল। মানে এই একটা বিপত্তি আর কি। আর যেহেতু এইখানে ট্রাক থেকে বিভিন্ন রকম গান চলছিল বলে ওই কপিরাইটের জন্য বুঝতেই পারছো আমি ভয়েসটা দিচ্ছি পরে। আর এখানে স্ট্যান্ডটা নিয়ে সেই আমি একটু বুঝতেই পারছো যেতে যেতে রিলস টিলস করা এই সমস্ত। আর ঘুমও পাচ্ছিল ওয়েট করতে করতে। ওটাই বলছিল যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সামনেই, ওটার জন্য। তো যাই হোক আর কি, সে অনেকক্ষণ ওয়েট করার পর, মানে আমরা অনেক ভোরে বার হয়েছি, 5টারও আগে। আর এখানে এই যে টাই বেচারা এই গরমে জ্যামের মধ্যে ওয়েট করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছে। কাদা অনেক কষ্টে 3.5 ঘন্টা ওয়েট করার পর তারপরে জ্যামটা ক্লিয়ার হয়েছিল আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল। মানে আমরা জাস্ট বেঁচেছি এরকম অবস্থা। এইটাতে থামলাম, 10:30 বাজে। একটু ব্রাঞ্চ মতোই ভাবছি করে নি। মাল এসছে দেখো কত। হ্যাঁ ব্রাঞ্চে একদম, আর 10 বার থামবো না। হ্যাঁ চলছেই, ডেটা রুটিং তো এখন অটোমেটিক। আমাদের মোটামুটি 3.5 ঘন্টা মতো ওয়েস্ট হলো, বলো রাতুল? মানে হয় খাও খাও, সুন্দর করে ওরকম করেছ খাওয়ার জিনিস। এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি স্যান্ডউইচ ভেজওয়ালা। এটা হচ্ছে কিমা পাও। কিমা এসেছে, চিকেনেরই হবে হয়তো। আর এর সাথে পাও নিয়েছে রাতুল। এখানে আছে স্যালাড। হ্যাঁ আমি একটু নেব। ভালো লাগছে তোমার? আমি কিরকম অদ্ভুত খাচ্ছি স্যান্ডউইচ, তার সাথে একটুখানি কিমা নিয়েছি, একটুখানি লঙ্কার স্যালাড এখান থেকে নিয়ে নিয়েছি, আর নিম্বু পানি। আর এটা নেওয়া হয়েছে লাগানু কাস্টার্ড, পার্সি ডেজার্টটা দুর্দান্ত খেতে। আর ছেলে নিয়ে হচ্ছে পুডিং। সো 10:50 বাজে। আমরা একটা ভালো মতো ব্রাঞ্চ নিয়ে নিয়েছি 3 জনে। এরপরে আর লাঞ্চের জন্য থামবো না, যেহেতু এখানে আমাদের একটা বিশাল টাইম মানে ওয়েস্ট হয়েছে। ওই জন্য এবারে আমরা মানে আর একটা রাস্তা আছে ওটা ধরবো, এবং ওটাতে হয়তো রেস্টুরেন্টগুলো একটু কমই থাকবে। তো ওই জন্য দেখবো একটু চিপস সঙ্গে জাস্ট চায়ের জন্য নিয়ে যাবো, বাট আমাদের প্রত্যেকেরই পেট ভরা। আর আমরা খেলাম। তো আমি এখন একটুখানি শেয়ার করবো মেয়ের জন্য। কালকে আমি যা করেছি 7-8টা আইটেম আমি করেছি, ওটাও আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। কালকে আর ব্লগটা বানাইনি। একবার প্রথমে ভাবলাম যে কালকে ব্লগ বানাবো, কিন্তু কালকে বুঝতেই পারছো সবসময় তাই হয়। ট্রিপের আগের দিন এত বেশি রান্নাবান্না প্যাকিং এসব নিয়ে ব্যস্ত থাকি যে আলাদা করে ব্লগ আমি কালকে আর বানাতে পারিনি।
ওর জন্য ভাবলাম যে যা যা আমি আর কি মেয়ের জন্য এসছি রেখে এখন একটুখানি শেয়ার করব। দেখাচ্ছি। সো বন্ধুরা, এই হচ্ছে আমার রান্না বান্না, যেটা কিনা আমি রেখে যাচ্ছি মেয়ের জন্য করে। তো আগেই ভাতটা দিয়ে স্টার্ট করি। এই যে এই দুটো বাটিতে একটু বেশি করে ভাত, কারণ এবারে টোটাল 7 দিন হচ্ছে, তো ওর জন্য একটু বেশি করেই করে রাখছি। আর তারপরে এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, পোস্ত আর বাদাম দিয়ে সব দিয়ে করেছি। এটা ওর ভীষণ প্রিয়। ধনেপাতাও দিয়ে দিয়েছি একটু। এই ওপরেরটাতে এটা হচ্ছে লাউ চিংড়ি আছে, আর এটার তলায় আছে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, কাঁচা মুগ ডাল। এটা এইখানে আছে হচ্ছে মাছ, এটা হচ্ছে মালবনি ফিশ। মালবনি ফিশ রান্না করে রেখে গেলাম। এইটা হচ্ছে চিকেনটাও একটু অন্যরকমভাবে, দেখো রোদ এমন আসছে না, এই যে এটা চিকেনটাও এরকমভাবে রান্না করে রেখেছি। এইটাতে আছে হচ্ছে ভাত ভাজা মাছ দিয়ে, মানে মাছ ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে, ফুলকপি ভাজা দিয়ে সুন্দর করে ওই ছোটোবেলায় যেমনি আমরা খেতাম ঘি টি দিয়ে করা ভাত ভাজা। আর এইখানে একটুখানি চাইনিজ স্টাইলে করেছি চিকেন প্রন ফ্রাইড রাইস। তো এই হচ্ছে ওর টোটাল খাবার দাবার। এরপরে তো অনলাইন আছি। আর এই যে এটা আমার ঠান্ডা জল কাজ করছি আর জল খাচ্ছি। এখন বেজে গেছে বোধহয় বেলা 4টে হয়ে গেছে। কি সাংঘাতিক রোদ দেখো। এগুলো দিয়ে কি হয়? এটা শিপিং কন্টেনার সব বাইরে থেকে এসছে। আরে পুরো কলকাতা স্টাইল ফুচকা পেয়ে গেছি আমি, মাঝখানে খাবো। লাভলি লাভলি, দেখেই ভাল লাগছে। একদম কলকাতা স্টাইল ফুচকাটা পুরো একদম। পৌনে 7টা বাজে আমরা আহমেদাবাদ ক্রস করে হিম্মতনগর ওখানে এসেছি। এই হোটেলটাতে থাকবো, এই হোটেলটাতে। এই হচ্ছে মেন রোডটা, ওইখান দিয়ে আসলাম আমরা। প্রচণ্ড হেকটিক গেছে, বাট কলকাতার ফুচকাটা অসাম খেয়েছি বন্ধুরা। দেখো চোখ মুখের কি অবস্থা। কি বলে ওই ট্রাফিক জ্যামটার জন্য আমরা আজকে উদয়পুর পৌঁছতে পারলাম না, নাহলে আমরা প্ল্যান ছিল ওখানে আমরা পৌঁছে যাব, ওখানে রাতটা স্টে করে পরের দিন আবার কাল আবার রওনা দেবো। কিন্তু জ্যামটার জন্য 3.5 ঘন্টা চলে গেল বলে আর পারলাম না। যাই হোক, দেখাই ব্যাক ক্যামেরা। এই যে তো যেটা বলছিলাম যে অনেক দিন বাদে আবার ট্রাভেল ব্লগ একটা করছি। ঘরে থাকি, ঘরেই যেরকম যা হয় সেরকম বানাই। অনেক দিন বাদে আবার একটুখানি বেরোলাম, বাইরে এলাম। সেই সূত্রে এখন যে কদিন আছি সমস্ত কিছু ব্লগগুলো করব। ফাঁকে ফাঁকে দেখবো কীরকম কী নেট ফেডিট থাকে, তো এডিট ফেডিট করে টোরে দেওয়ার চেষ্টা করবো। এই আর কি, প্রচণ্ড টায়ার্ড। এবার চলে যাচ্ছি হোটেলে, বুঝলে? ওখানে গিয়ে একটু বাদে আবার আসছি তোমাদের সাথে। এই যে এইটা হচ্ছে আমাদের রুমটা 1 নাইটের জন্য। টায়ার্ড স্বাভাবিক, কনস্ট্যান্ট চালিয়েছো তো মোটামুটি। গ্যাস, মিরর মিরর, পরেরটার বললাম না। এই যে এইটা হচ্ছে হুমা, এটা একটা ছাদে, আচ্ছা না ওটা অ্যাসবেস্টার, এটা অ্যাসবেস্টার আছে। এটা তো পুরো বন্ধ। ভাল লেগেছে তাই? শোনো, এবার আস্তে আস্তে রিল্যাক্স করো, অনেক গেছে। আমি বললাম বিকজ তুমি পড়তে পারবে না, কাটা কাটা বললাম। এ বাবা না, আমি নেই তার মধ্যে। কি টায়ার্ড লাগছে বন্ধুরা। 3টের সময় ঘুম থেকে উঠেছি, যদিও আমি আজকে এই প্রথম জার্নিতে প্রচুর ঘুমিয়েছি, মানে খেপে খেপে। সাউন্ড স্লিপ না, কিন্তু যেহেতু ছেলে এখন একটুখানি ছেলে মানে
ছোট নেই আর কি, বড় হয়েছে। বাবার সাথে কনস্ট্যান্ট ওর গল্প চলছিল, আমি ফাঁকে ফাঁকে একটুখানি ঘুমিয়ে নিয়েছি, বাট স্টিল মাচ টায়ার্ড দোস্ত লোক। এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, আজকে একদম তাড়াতাড়ি করে যা হয় একটু কিছু খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আজকে আর কোনো চাপ নেব না, কাল থেকে আবার দিন স্টার্ট করবো। 8টা বাজতে চললো, 8টা বাজেনি এখনো। আমরা একটুখানি খেতে চলে এলাম ডিনার, তাড়াতাড়ি খাবো, খেয়ে একটু তাড়াতাড়ি শোবো, আজকে একটুখানি বিশ্রাম নিয়ে নেবো। পুরো হাইওয়ের ওপরে ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার। बैगन बढ़ता ये बाकी খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো খাওয়া হয়ে গেছে, এবারে তাড়াহুড়োর ঠেলায় ভিডিও করতে খেয়াল নেই। রিলসের জন্য নিয়েছি, বাট এটার জন্য নেওয়া হয়নি। বেগুন ভর্তা আর কিউকাম্বার স্যালাড, রুটি আর পনিরের একটা তরকারি, এই মোটামুটি নেওয়া হয়েছিল। জল। এখন চলে যাচ্ছি রুমে, সোজা এবারে শুয়ে পড়বো, বিকজ প্রচণ্ড টায়ার্ড আমরা প্রত্যেকেই। আজকে আর কিছু না বন্ধুরা, ব্লগটা এখনকার মতো শেষ করছি। আবার কালকে থেকে নতুন ব্লগ স্টার্ট হবে, এবং আমার একটুখানি এডিটিংয়ের সময় লাগবে, যেমন যেমন হবে তেমন করে সব কিছু পোস্ট করতে থাকবো। দেখতে থেকো, দেখতে থেকো। এখনকার মতো টাটা, গুড নাইট। হ্যাঁ, সবাই একদম ভালো থেকো।